আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। আজকে আমাদের পড়ানোর বিষয় হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.2। তাহলে এই অধ্যায় শুরুতেই আমরা যে সূত্রগুলা জানবো, সেই সূত্রগুলা আমাদের বোর্ড বই যদি একটু খেয়াল করি, বোর্ড বই 50 পৃষ্ঠা গণসংবলিত সূত্রাবলী। মূলত এই সূত্রগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো, সেই সূত্রগুলো শুধু এখানে আমাদের একটু আপার লেভেলে প্রয়োগ করতে হবে। এখন এখানে সূত্র নাম্বার 6, এই 6 নাম্বার সূত্রের এখানে দেখো এই যে দুইটা সূত্র দেওয়া আছে, একটা হলো গণ নির্ণয়ের ক্ষেত্রে আর দ্বিতীয় নাম্বার সূত্রটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এটা হলো প্লাসের ক্ষেত্রে, ঠিক একই রকম মাইনাসের ক্ষেত্রে আমাদের সূত্র নাম্বার 7। দেখো এখানে এটা হলো আমাদের গণ নির্ণয়ের ক্ষেত্রে আর এটা হলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে। যদি কোনো অঙ্কের মধ্যে দেখাও যে প্রমাণ করো, মান নির্ণয় করো, এরকম কথা লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো এটা। আর গণ নির্ণয় করতে বললে আমাদের প্লাসের ক্ষেত্রে এটা, মাইনাসের ক্ষেত্রে এটা। যে দুটো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো, শুধু তোমাদের নতুন হবে এটা এবং এটা। এখন আমরা যদি মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা লিখবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক একই রকমভাবে তোমাদের এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে যেগুলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে লাগবে, এগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তারপর নিচের দিকে যদি খেয়াল করে দেখো অনুসিদ্ধান্ত নাম্বার 10, এখানে কি দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মূলত একই সূত্র অনুসিদ্ধান্ত 9 আর অনুসিদ্ধান্ত 10, এটা হলো প্লাসের ক্ষেত্রে আর এটা হলো মাইনাসের ক্ষেত্রে। এরপরে যে সূত্রটা দেওয়া আছে সেটা তো এটাও তোমরা ক্লাস 8-এ পড়ছো। এটা উৎপাদকের ক্ষেত্রে তোমরা পড়ে আসছো ক্লাস 8-এ। ক্লাস 8-এ কোন পড়ছো সেটা হলো 4.23। 4.2-তে তোমরা এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এই সূত্রটা পড়ে আসছো, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই সূত্র আমরা যদি এখানে পড়ি, তাহলে এটা হলো প্লাসের ক্ষেত্রে আর এটা হলো মাইনাসের ক্ষেত্রে। এই হলো মোটামুটি আমার এই অধ্যায়ের সূত্র। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। শুরুতেই আমি তোমাদের বইয়ের যে উদাহরণ এবং কাজগুলো দেওয়া আছে সেগুলো শেষ করব। পরবর্তীতে শেষ করার পর আমরা অনুশীলনীর অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করি আমরা। এখন প্রথমেই তোমাদের বোর্ড বইয়ের যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ নাম্বার 12, এখানে বলছে যে 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করো। তাহলে 2x প্লাস 3y এর গণ নির্ণয় করতে গেলে আমাদের গণ নির্ণয়ের ক্ষেত্রে একটু আগে যে সূত্রটা দেখলাম a প্লাস বি হোল কিউব, যেহেতু আমার এখানে প্লাস আছে সেহেতু আমার প্লাসের সূত্র বসবে। তাহলে গণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মূলত এই সূত্র প্রয়োগ করে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এখন দেখি এখানে 2x প্লাস 3y গণ মানে কিউব। এখন এইটাকে আমরা যদি a মনে করি আর 3y-কে যদি b মনে করি, তাহলে আমরা ওই সূত্র প্রয়োগ করব। তাহলে কি লিখতে পারি, এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এখানে শুধু সূত্র প্রয়োগ করলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে 2কে কিউব করলে হয় 8x কিউব প্লাস 3, এই 2কে স্কোয়ার করলে হবে কত 4, তার সাথে x স্কোয়ার ইন্টু 3y। এরপর 3 দুগুণে 6x প্লাস 3কে স্কোয়ার করলে হয় 9y স্কোয়ার, 3কে কিউব করলে হয় 27y কিউব। এরপর 3 4 12, 12কে 3 দ্বারা গুণ করলে হয় 3 12 36, তাহলে 36x স্কোয়ার y প্লাস 6 9 54, 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে আমাদের উদাহরণ নাম্বার 12 যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কের গণ নির্ণয় করার পর আমাদের এই ফরম্যাটটা চলে আসছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের যত গণ নির্ণয়ের অঙ্ক আছে সবগুলো এই নিয়ম ফলো করে করতে হবে। দেখো এটা মাইনাসের উদাহরণ নাম্বার 13টা আসছে, মাইনাসের ঠিক একই সূত্র। আগেরটা আমরা শুধু প্লাসেরটা করছিলাম আর এটা হলো কি মাইনাসের। তাহলে আমরা সূত্র লিখবো কি a কিউব মাইনাস 3a স্কোয়ার b
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এই সূত্রের সমাধানটা করব। তাহলে 2x মাইনাস ওয়াই হোল কিউব। এখন এটাকে আমরা যদি এ মনে করি আর ওয়াইকে যদি বি মনে করি, তাহলে কি হবে আমার এখানে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটাকে শুধু ভাঙাই দিলেই হবে। 2কে কিউব করলে হয় 8x কিউব, 3 ইন্টু এটা কত হবে 4x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 দুগুণে 6x, আর এখানে আছে কত ওয়াই স্কোয়ার মাইনাস লাস্টে হলো ওয়াই কিউব। এখন এইখানে শুধু আমরা গুণ করে দেব 3 4-এ 12x স্কোয়ার ওয়াই প্লাস 6x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে উদাহরণ নাম্বার 13 আমরা এইভাবে সমাধান করতে পারি মাইনাসের ক্ষেত্রে। এখন দেখো সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে বলছে। তোমাদের বোর্ড বইয়ের যদি 51 পৃষ্ঠা বের করো, 51 পৃষ্ঠায় তোমাদের দেখো কয়েকটা কাজ দেওয়া আছে, সেই কাজগুলো আমরা এখন সলভ করব। তাহলে প্রথমে লিখবো যে এর ঘন, এই লিখবো এর ডাক লেখার পর লিখবো এর ঘন। ঘন মানে কি কিউব, 3x প্লাস 2y হোল কিউব। এখন দেখো এখানে প্লাসের সূত্র পড়ছে, ঠিক আমরা যে প্রথম যে অঙ্কটা করলাম গড় নির্ণয়ের ক্ষেত্রে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটা হলো এ আর 2y হলো বি। তাহলে আমাদের সূত্র হইল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটাকে কিউব করলে 3কে কিউব করলে হবে কত 27 এক্স কিউব প্লাস 3 ইন্টু 3কে স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার ইন্টু 2y, আর এখানে 3 আর 3 গুণ করলে হয় 9x ইন্টু 2কে করলে হয় 4y স্কোয়ার, 2 কিউব করলে হয় 8y কিউব। এখন 27x কিউব থাকলো, তারপরে 3 নং 27 দুগুণে 54 এক্স স্কোয়ার ওয়াই, 4 নং 36 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 8y কিউব। তাহলে এটাই হলো আমাদের কাজের অ্যান্সার। এরপরেরটা দেখো এখানে মাইনাসেরটা দেওয়া আছে, ঠিক একই সূত্র, আগেরটা প্লাসেরটা করছে আর এটা হলো কি মাইনাস। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে বেশি ভালো হয়। তারপরে আমি করে দিচ্ছি এখানে এর ঘন। তাহলে ঘন মানে হলো আমরা জানি কিউব, তাহলে আমরা সূত্র লিখবো কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন 3 কিউব করলে হয় 27 এক্স কিউব মাইনাস 3 ইন্টু 3কে স্কোয়ার করলে 9x ইন্টু 4y প্লাস 3 আর 3 গুণ করলে হয় 9x ইন্টু 4কে করলে হয় 16 ওয়াই স্কোয়ার, 4কে কিউব করলে হয় 64 ওয়াই কিউব। এখন 27x কিউব মাইনাস 3 নং 27, 4 27-এ 108 এক্স ওয়াই, 9 আর 16 গুণ করলে হয় 144 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 64 ওয়াই কিউব। আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা যদি নেই, দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমরা গুণ করছিলাম কত 27 গুণন 4 108, ঠিক আছে। তারপরে গুণ করছি কত 9 গুণন 16, হ্যাঁ 144, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যান্সারটা দিতে পারি। এরপরে দেখো সংখ্যা দিয়ে আমাদের একটা গুণ আছে এখানে, সংখ্যা দিয়ে একটা গণ নির্ণয় করতে বলছে 397। এখন তুমি চাইলে এটা প্লাস দিয়েও করতে পারো অথবা মাইনাস দিয়েও করতে পারো।
তুমি যদি এখানে সরাসরি 397কে কিউব করলে যে রেজাল্টটা হবে সেটা লিখলেও হবে, কিন্তু আমার এখানে কি বলছে সূত্রের সাহায্যে, তাই আমরা এখানে সূত্রের সাহায্যে এটার গড় নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে লিখব কি এর ঘন। তাহলে আমি এই 397কে লিখতে পারি 400 - 3, ঘন মানে হলো কিউব, তার মানে 400কে আমি এ ধরবো আর 3কে আমি বি ধরবো। তাহলে এখানে এ কিউব -3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন এটা ক্যালকুলেশন করব। 4কে কিউব করলে কত হয় 64, সাথে 6টা শূন্য, -3 4কে স্কোয়ার করলে হয় 16, সাথে 4টা শূন্য, ইন্টু 3 প্লাস 3 4 1200 ইন্টু 3 স্কোয়ার মানে কত 9। এখন এখানে 3 কিউব করলে হয় কত 27। এখন 64 লিখে 6টা শূন্য দাও। এখন এখানে কত থাকে 3 × 9, 9 আর হলো 144, 4টা শূন্য প্লাস 9 দিয়ে 12কে গুণ করলে হয় কত, 9 দিয়ে 12কে গুণ করলে 108, 2টা শূন্য -27। এখন এইটা আছে প্লাসের আর এইটা আছে প্লাসের, এই দুইটা যোগ করবো আর মাইনাসের দুইটা আমরা যোগ করব, অথবা সরাসরি তোমরা ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটার সাথে কত যোগ 10,800, তাহলে 64 যোগ হইল 10,800, প্লাসের দুইটা আমরা যোগ করে নিলাম, তার মানে কত হয় 64 0 1 0 8 0 0। এরপর মাইনাসের যে দুইটা আছে সেই দুইটা আমরা যোগ করবো, এই দুইটা যোগ করলে কত হয় 1 4 4 0 0 2 7। তার মানে এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিলে যা হবে তাই আমাদের অ্যান্সার 4 0 1 0 8 0 0 মাইনাস 0 0 2 7। তো থাকে আমার কত 6 2 5 7 0 7 7 3। এখন আমার এই অঙ্কটা হয়েছে কিনা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো 397কে 3 বার গুণ করো, 397 গুণন 397। এখন দেখো 6 2 5 6 2 5 7 0 7 0 7 7 3, তাহলে আমাদের অঙ্কটা অবশ্যই নিশ্চিতভাবে হয়েছে। তাহলে আমরা যদি হিসাবে যদি কোনো গড় মিল না করি, তাহলে আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে পারি। এখন এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, উদাহরণ নাম্বার 14 নম্বর উদাহরণে কি বলছে এখানে দেখো, এক্স এর মান যদি 37 হয় তাহলে এইটার মান কত হবে সেটা আমাদের সূত্রের সাহায্যে বের করতে হবে। তুমি যদি সূত্র প্রয়োগ না করে এখানে সরাসরি এক্স এর মান 37 বের করে হিসাব করো, তাও কিন্তু আমাদের রেজাল্ট যা আসবে সূত্র প্রয়োগ করে করলেও ঠিক তাই আসবে, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে করব। যদি সূত্র প্রয়োগ না করি তাহলে সূত্র সঠিক ব্যবহার করা হবে না। এখানে তাহলে আমরা কি লিখবো, যে দেওয়া আছে x ইকুয়াল 37, তাহলে প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি কত 8x কিউব প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216। তাহলে এটাকে আমরা কিউব বানাবো, এ কিউব, তার মানে কি 2x তার উপরে হোল কিউব দিতে পারি, তার মানে 2কে কিউব করলে এইটার সাথে x এর উপরে লাস্টে আমাদের কত আছে, লাস্টে আছে 216। 16কে যদি আমরা কিউব বানাইতে চাই তাহলে আমার কত লাগে 6 মনে হয়, তাহলে তার মানে আমি 6 কিউব লিখতে পারি। 6 কিউব যদি লিখতে চাই 36 গুণন 6,
হ্যাঁ 6 কিউব লিখতে পারি। 6 কিউব মানে হলো 216। এখন এই যে আমরা এ পাইয়ে গেছি, এখন এই যে এ প্রথমটাকে এ বানাইলাম, লাস্টেরটাকে বি বানাইলাম, তার মানে বি হিসাবে আমার এখানে 6 হবে আর এ হিসাবে আমার এখানে 2x হবে। এখন এই এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার। দেখো আমি এখানে সূত্র লিখলাম, সূত্র লেখার পর উপরের সাথে যদি আমি হিসাব করে দেখো হুবহু মিলে গেছে। 2কে কিউব করলে হয় 8x কিউব, এই যে 3 আর এখানে 2কে স্কোয়ার করলে 4, 3 4 12, 6 12 72 x স্কোয়ার। তারপরে 6কে স্কোয়ার করলে হয় এখানে কত 36, 36 জন্য 72, 3 72 216 আর 6কে কিউব করলে হয় 216। এখন এই উপরের লাইনের সাথে নিচের লাইন একই রকম, মাঝখান থেকে আমার এখানে কি হয়েছে সূত্র হয়েছে, কি সূত্র হয়েছে a প্লাস বি হোল কিউব। এখন এখানে আমরা মান বসাবো, এই x এর মান হলো কত 37, x এর মান 37 বসাইলাম। এখন এখানে কিউব, তাহলে 37 দুগুণে 74, 37 দুগুণে 74 প্লাস 6 কিউব। এখন এই 74 আর 6 যোগ করলে হয় 80 কিউব। তার মানে 8কে যদি আমি কিউব করি, 8কে যদি কিউব করে কত হয় 512, তার মানে 80 গুণন 80 3 বার গুণ করবো, তাহলে কত হয় 512, 3টা 0। এই হলো আমার উদাহরণ নাম্বার 14 অ্যান্সার। তাহলে উদাহরণ নাম্বার 14 পরে যদি আমরা একটু বই দেখি, উদাহরণ 14, এই দেখো উদাহরণ 14। তাহলে আমরা এখানে খুব সহজেই এই বইয়ের থেকেও অঙ্কগুলো করতে পারি বা তুমি তোমার মতো করে এগুলা করতে পারো। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, উদাহরণ নাম্বার 15, এখানে কি বলা আছে যে x - y = 8 এবং xy = 5 হয়, তবে এত এর মান নির্ণয় করো। তো দেখো যে মান নির্ণয়ের কথা বলছে, মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা বলছি। তাহলে এখানে কি লিখবো যে দেওয়া আছে x - y = 8 এবং xy = 5। তাহলে প্রদত্ত রাশি কি হবে এখানে, প্রদত্ত রাশি x কিউব মাইনাস y কিউব প্লাস 8x প্লাস y স্কোয়ার। এখন দেখো যে a কিউব মাইনাস b কিউব, আমরা যদি এই সূত্রটা দেখি, যে দেখো তোমাদের যে বলছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র যেগুলো আমাদের লাগবে, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই যে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই যে এই সূত্রটা আমাদের এখন লাগবে। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্তের কথা বলছিলাম, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা হলো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে লাগবে। এখন এই a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমি লিখি, তাহলে কি লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্লাস 8। এখন দেখো এটা আমাদের আগের অধ্যায়ের সূত্র 3.1 স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমাদের অবশ্যই জানা আছে, কি সেটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখলাম। এখন এখানে x মাইনাস y এর মান দেখো দেওয়া আছে কত 8, তার মানে 8 কিউব প্লাস 3 ইন্টু xy এর মান হলো কত 5 ইন্টু এটার মান হলো কত 8 প্লাস 8, এটার মান হলো কত 8, তাহলে 8 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর মান হলো 5। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, 8কে কিউব করলে হয় 512, 8 5 40, 3 40 120 প্লাস 8, তাহলে 8কে স্কোয়ার করলে হয় 64, 4 5 20। এখন 512 যোগ 120 যোগ 8, 64 আর 20 যোগ করলে হয় 84। তাহলে 512 যোগ 120
যোগ 8 দ্বারা যদি আমরা 84কে গুণ করি, তাহলে আমরা 8 দ্বারা 8 গুণন 84, এই হলো আমার 672। এর সাথে আমরা কি যোগ করব? এর সাথে আমরা যোগ করব 120 যোগ হলো 512, এই হলো আমার কত? 1304। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হলো কত? 1300। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হলো যে 1304। এখন তুমি বইয়ের নিয়মে করলেও হবে, অথবা তোমার কাছে যে নিয়মে করলে ভালো হয় সেটা করলে হবে। মোট কথা হলো আমার উদাহরণ এই হলো আমার 1304, এটা হলো আমাদের অ্যান্সার। এরপর হলো 16 নাম্বার। 16 নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ 16-র ক্ষেত্রে আমরা দেখো এ সমান এত দেওয়া আছে, বাম পক্ষ সমান আমার ডান পক্ষ প্রমাণ করতে হবে। তার মানে আমরা লিখবো যে দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। এখন 1/a, তাহলে এটারও ডান পাশে আমরা 1/, লিখব। এখন এইখানে যা থাকবে তার বিপরীত, এখানে কত আছে? প্লাস, তাহলে মাইনাসটা দিয়ে আমাদের উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে। তাহলে নিচে আছে কত? √3 মাইনাস √2, তাহলে 1। তাহলে এখানে কি লিখবো? যে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে দেখো নিচে আমার এখানে সূত্র পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে হইল √3 মাইনাস √2, তাহলে নিচে হইল কত? 3 মাইনাস 2 স্কোয়ার রুট কাটা 3 মাইনাস √2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1, তাহলে নিচে আর 1 লেখার দরকার নেই। তাহলে আমরা কি পাই? এখানে 1/a এর মান হইল √3 মাইনাস √2। এখন এই a এবং 1/a যদি যোগ করে দিই আমরা, এখন এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? যদি বাম পাশে করি, তাহলে লিখবো যে অতএব a প্লাস 1/a, তাহলে এর মান এখানে √3 প্লাস √2, এখানে হইল √3 মাইনাস √2, তাহলে √2 কাটা 2√3। এখন আমরা লিখব বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে? a কিউব 1/a³। তাহলে আমাদের সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন এইটার মান আমরা পাইছি কত? 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এই যে a আর a কাটা, তাহলে এটা দেওয়া আছে কত? 2√3। এখন এই 2কে কিউব করলে হয় কত? 8। আর √3 মানে কয়টা আছে? এখানে 3টা আছে। দেখো এখানে 3টা √3 আছে, 3টা √3 আছে। আমরা জানি যে 2টা √3-তে একটা 3, আর এখানে থাকে কত? 3। তার মানে √3-কে ভাঙাইলে আমার কত হয়? 3√3। তার মানে আমি লিখতে পারি 8 ইন্টু 3√3, 3 দুগুণে 6। এখন এই 3 8 24√3 মাইনাস 6√3, তাহলে 24টা থেকে 6টা চলে গেলে 18√3। এই হলো আমাদের ডান পক্ষ। তাহলে কি লিখবো এখানে? ডান পক্ষ প্রমাণিত। তোমার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা পরীক্ষা আসে। এই নিয়মের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে, 100% শিওর থাকো, এই নিয়মের অঙ্ক পরীক্ষাতে আসবে। এরপর তোমাদের বইয়ে একটা সৃজনশীল দেওয়া আছে, উদাহরণ বোর্ড বইয়ের সৃজনশীল। দেখো সৃজনশীলটা খুবই সহজ। x প্লাস ওয়াই ইকুয়াল 5, xy ইকুয়াল 6 হলে যেখানে x এর মান অবশ্যই y এর সাথে কত হবে? বড় হবে। এই শর্ত আমাদের কি বের করতে হবে? এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? যে ক নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং
এক্স ওয়াই ইকুয়াল 6। তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব, যা আমরা জানি। এখানে দেখো প্লাসের মান দেওয়া আছে, কিন্তু আমার মাইনাসের মানও লাগবে। তাহলে মাইনাসের মান বের করার নিয়ম হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে যদি আমি সূত্র হিসেবে ধরি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকলো, এইটার মান দেখো দেওয়া আছে কত, 5। তাহলে 5 স্কোয়ার 4 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 6। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, 5কে স্কোয়ার করলে 25, 4 6 24। তাহলে এখন এই থাকে কত, শুধু 1 থাকে। এখন এই স্কোয়ার যদি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা কি পাইলাম, 1 পাইলাম। এখন দেখো আমার যে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 5, এক্স মাইনাস ওয়াইয়ের মান পাইলাম আমরা কত, 1। এটা আমার ক নম্বরে লাগবে, খ নম্বরে লাগবে, সেই জন্য আগে আমরা বের করে নিলাম, অথবা তোমরা বইয়ের ইয়ে করলেও হবে। এখন আমাদের অঙ্কে যেটা চাইছে ক নাম্বার, এই যে এটার অ্যান্সার। তোমরা কি লিখবো, যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমার এটা সূত্র বলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এটার মান আমরা পাইছি, ওই যে দেওয়া আছে কত, 5, তার উপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা কত পেলাম, 1। তাহলে 1 স্কোয়ার, তাহলে কত হয়, 25 প্লাস 1 সমান 26। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। তাহলে আমরা এখানে এই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পাইলাম, 26। এখন এই খ নাম্বারটা আমরা দেখব। খ নাম্বারের ক্ষেত্রে আমরা লিখবো যে ক হতে পাই এটা হলো আমাদের খ নাম্বার। ক হতে পাই কি পাই, এই যে এটার মান 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 26। এখন এই 2 যদি আমি ডান পাশে দিয়ে দেই, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো 13। এখন আসি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি বলছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 3 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা একটু আগে পাইছি কত, 13। এখন এইটার মান দেখো আমরা ক নাম্বারে, এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা ক নাম্বারে কি পাইছি, 1 পাইছি। তার মানে কত, 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান, ওই যে আমাদের এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে, 6। তাহলে 6 ইন্টু 1 মাইনাস 3 13 39। এখন 1 কিউব করলে 1 আর 3 6 18 মাইনাস 39। তাহলে 39 থেকে 19 গেলে থাকে কত, মাইনাস 20। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। দেখো অনেক সহজ একটা সৃজনশীল। এরপর আমরা গ নাম্বারের অ্যান্সার যদি করি, তাহলে দেখো গ নাম্বারের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে প্লাসের, এবং ক নাম্বার আমরা বের করছি কত, মাইনাসের। তাহলে গ নাম্বার লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5। এটা আমরা 1 নং সমীকরণ দিই। এখন ক নাম্বার থেকে, এবং ক হতে পাই কি পাই, এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটা আমরা ক নাম্বার হতে পাইছি। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে কি লিখবো, যে 1 নং প্লাস 2 নং সমীকরণ যদি যোগ করি, তাহলে কি হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে ওয়াই কাটা, তাহলে কি থাকে, 2x ইকুয়াল 6 বা x ইকুয়াল 6/2। অতএব x ইকুয়াল কত, 3। তার মানে x এর মান আমি পাইলাম কত, 3। ঠিক একই রকমভাবে আমরা যদি y এর মান বের করি, তার মানে কি 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে কি হবে, এখানে
তার মানে কি 2 নং সমীকরণ 1 আর 2 নং সমীকরণ একবার যোগ করবো আর একবার বিয়োগ করব। যোগ করলে এখানে x এর মান পাবো আর বিয়োগ করলে পাবো y এর মান। তাহলে x প্লাস y ইকুয়াল 5, x মাইনাস y ইকুয়াল 1। তাহলে এখানে বিয়োগ করলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে -1। তাহলে x কাটা 2y ইকুয়াল 4 বা y ইকুয়াল কত 4/2, অতএব y ইকুয়াল 2। এখন দেখো ওই যে আমাদের শর্ত দেওয়া ছিল যে x এর মান অবশ্যই y এর সাথে বড় হবে, তাহলে দেখো এখানে x এর মান 3, y এর মান হলো 2। এখন আমাদের বের করতে হবে এটার মান। তাহলে কি লিখবো, যাতে প্রদত্ত রাশি x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5, তাহলে x হলো কত 3, তার মানে এখানে 3 পাওয়ার 5 প্লাস y হলো আমার 2 পাওয়ার 5। তাহলে 3 পাওয়ার 5 মানে 243 আর 2 পাওয়ার 5 মানে হলো 32 সমান কত 275। তাহলে এই হলো আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমাদের সকল উদাহরণ শেষ। এরপর আমরা এখানে 2-3টা কাজ দেওয়া আছে, সেই কাজের অঙ্কগুলো সমাধান করব। তোমাদের বোর্ড বইয়ে 53 পৃষ্ঠা দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে। তাহলে কি আছে এখানে, যে আমরা ফার্স্টে লিখবো যে দেওয়া আছে x ইকুয়াল -2। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 27x কিউব মাইনাস 54x স্কোয়ার প্লাস 36x মাইনাস 8। দেখো এরকম অঙ্ক আমরা একটু আগে উদাহরণে করছি। তাহলে এই যে প্রথমটাকে এ ধরবো আর লাস্টেরটাকে কি বানাবো, বি বানাবো। তাহলে প্রথমটাকে যদি এ বানাইতে চাই তাহলে কি লিখতে পারি আমরা, 3x হোল কিউব, আর লাস্টেরটাকে আমরা লিখতে পারি 2 কিউব। তাহলে এখন এখানে মাইনাস সূত্রে 3 ইন্টু 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে দেখো এই উপরেরটার সাথে আমাদের মিলে গেছে, এটাকে বাঙালির 27x কিউব হয়, 3k স্কোয়ার করলে 9, তাহলে 3 নং 27, 27 দুগুণে 54, এখানে 2k স্কোয়ার করলে 4, 3 4 12, 3 12 36, 2k কিউব করলে 8। উপরের লাইনের সাথে মিলে গেছে, মাঝখান থেকে আমার এখানে কি হয়েছে, একটা সূত্র হয়েছে। তাহলে এটা আমরা সূত্রটা লিখবো। তাহলে সূত্র কি, a মাইনাস বি হোল কিউব। এখন যে x এর মান আমার কত দেওয়া আছে, -2, x এর মান দেওয়া আছে -2। এখন এখানে মাইনাস 3 দুগুণে 6, -2 কিউব, তাহলে থাকে কত -8 কিউব। মাইনাসকে কিউব করলে মাইনাসই হয়, 8কে কিউব করলে হয় 512। তাহলে আমার কাজের প্রথম অঙ্কের সমাধান হলো -512। এরপর দেখো তোমাদের কাজের দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা এখানে কি লিখবো আমরা, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 6। তাহলে কি লিখতে পারি, প্রদত্ত রাশি a কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবং এখানে এই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই a প্লাস বি এর মান কত দেওয়া আছে, 5 মাইনাস 3 ইন্টু a বির মান দেওয়া আছে 6, a প্লাস বি এর মান দেওয়া আছে 5 প্লাস 4, a প্লাস বি এর মান দেওয়া আছে কত, 5 স্কোয়ার মাইনাস a বির মান দেওয়া আছে 6। এখন 5কে এটা কিউব হবে, তাহলে 5কে কিউব করলে 125, তাহলে 5 6 30, 3 30 90 প্লাস 4 ইন্টু 5কে স্কোয়ার করলে 25, 4 6 24। তাহলে 125 থেকে যদি আমি 90, তাহলে 125 থেকে 90 বিয়োগ করলে থাকে আমার কত, 35 প্লাস 4 ইন্টু 25 থেকে 24 গেলে থাকে 1, তাহলে 35 প্লাস 4 39। তাহলে আমার এই কাজের সমাধান হলো এটা। এরপরে
সর্বশেষ কাজ যেটা সেটা হলো গ নাম্বার। এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস √3। তাহলে আমরা লিখতে পারি অতএব 1/, এত। এখন এটার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে দুটাতেই আমরা গুণ করে দিব। তাহলে বিপরীত রাশি বলতে শুধু মাইনাস, 1√5 মাইনাস √3। আমরা এখানে লিখে দেব যে লব ও হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। তাহলে এখানে যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হলো আমাদের কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে থাকে √5 মাইনাস √3। এখন নিচে থাকে কত 5 মাইনাস √3, আর উপরে হলো এটা আমরা কার মান পাইলাম 1/x এর মান হলো এটা। তাহলে এখন বা 1/x ইকুয়াল আমরা লিখতে পারি 5/3, 5 মাইনাস 3 মানে কত 2। এখন √5 মাইনাস √3। এখন এই 2কে যদি আড়াআড়ি গুণ করি তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসে, এখানে নিচে আসে বাম পাশে আসবে উপরে, তার মানে আমি লিখতে পারি 2/x ইকুয়াল কত √5 মাইনাস √3। এখন দেখো এখানে প্লাসের করতে বলছে, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাস করব, যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস বানাবো। কি কোথায় মাইনাস বানাবো সেটা হলো এই যে x এর সাথে 1/x, এখন এখানে 1/x নাই তো আছে কত 2/x। এখন x এর সাথে 2/x যোগ করব না বিয়োগ করব সেটা আমরা এখানে দেখে বুঝবো। যেহেতু আমার এখানে প্লাস দেওয়া আছে তাহলে x এর সাথে এটা আমরা কি করব যোগ করব। অতএব x প্লাস 2/x ইকুয়াল x এর মান আমাদের দেওয়া আছে কত √5 প্লাস √3, আর 2/x এর মান আমরা কত √5 মাইনাস √3। এখন মাইনাসের √3 আর প্লাসের √3 কাটা, তাহলে 2√5। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি দেওয়া আছে x³ প্লাস 8/x³। তার মানে আমি লিখতে পারি যে 2/x হোল কিউব। তাহলে এটা হলো a আর এটা হলো b। তাহলে আমাদের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এখন এটার মান আমরা পাইছি কত 2√5 মাইনাস 3 ইন্টু 2, x এবং x কাটা 2 রয়ে গেছে, আর এটার মান পাইছি আমরা কত 2√5। তাহলে 2কে কিউব করলে 8, আর 5√5কে কিউব করলে 5√5, 3 দুগুণে 6, 6 দুগুণে 12√5। তাহলে এখানে 8 পাশে কত 40√5 মাইনাস 12√5 সমান সমান হলো 28√5। তাহলে এই হলো আমার সর্বশেষ যে কাজটা ছিল সেই কাজের সমাধান। এখন আমরা বোর্ড বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই 1 নম্বর অনুশীলনী 3.2 এর 1 নম্বর সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে বলছে। এই যে প্লাসের সূত্র আমরা যে উদাহরণে করছি সেই অঙ্কগুলাই শুধু এখানে অন্য সংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ডাক লিখে কি লিখবো যে এর ঘন মানে হলো কি কিউব, তা আমরা লিখবো যে হোল কিউব। তার মানে কি এটা হলো a আর এটা হলো b। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র আমার কি a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। দেখো সূত্র লেখা শেষ, এখন শুধু এটা বাঙালি হবে। 2 কিউব মানে হলো 8, আর সূচক সবসময় গুণন হয় আমরা জানি। তো 3 দুগুণে 6 প্লাস 3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার তার মানে কত 4, x এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 3 y স্কোয়ার।
প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ইন্টু 3কে স্কোয়ার করলে 9, 2 দুগুণে 4 প্লাস 3 এর উপরে কিউব, তার মানে আমার কত হবে এটা 27 ওয়াই 3 দুগুণে 6, তাহলে 8x কিউব প্লাস 3 4 12 3 12 36 এক্স পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তাহলে 6 9 54 এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4 প্লাস 27 ওয়াই পাওয়ার 6, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো একটা মাইনাসের দেওয়া আছে তোমাদের বইয়ের খ নাম্বারে, তাহলে কি লিখবো যে এর ঘন, এর ঘন, তাহলে কি লিখবো এখানে ঘন মানে হলো কিউব, তাহলে এখন লিখতে পারি যে a মাইনাস বি হোল কিউব, তাহলে আমাদের সূত্র হইল কি a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। এখন আমরা এখানে 7কে কিউব করলে কত হয়, 7 কিউব হলো 729, আমরা একটু দেখি 7কে কিউব করলে কত হয়, 7 গুণন 7 গুণন 7 সরি, তাহলে 343, তাহলে আমাদের 343 3 দুগুণে 6 মাইনাস 3 ইন্টু 7কে স্কোয়ার করলে 49 2 দুগুণে 4 ইন্টু 12 প্লাস 3 7 21 এম স্কোয়ার 2কে স্কোয়ার করলে 4 এন স্কোয়ার 2কে কিউব করলে 8 এন কিউব। এখন 343 এম কিউব, 3 49 147 147 দুগুণে 294 এম পাওয়ার 4 এন প্লাস 4 দিয়ে 21কে গুণ করলে হয় 84, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার 8 এন কিউব, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা একটু গুণটা দেখি সঠিক আছে কিনা। কী করলাম এখানে 3 গুণন 49 গুণন 294, তাহলে আমাদের এটা ঠিক আছে। এরপর হলো আমাদের গ নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। 3টার গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে 2a মাইনাস বি এই দুটাকে এ ধরবো, অথবা b মাইনাস 3c এই দুটাকে আমরা b ধরবো, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা কি লিখবো যে এখানে এর গণ, তার মানে 2a মাইনাস, দেখো আমি এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি থাকে b প্লাস 3c, এই টোটালটাকে আমরা কি করব কিউব বানাবো, তার মানে এটা হইলো a আর এই দুইটা হইলো b। তাহলে আমাদের সূত্র হবে কি যে a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব। দেখো আমরা মাইনাসের সূত্র ফেললাম এখানে, এই যে এই 2a হইল a আর b প্লাস 3b প্লাস 3c হইলো আমার এখানে কি b, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন এই 2a কিউব মানে হইলো কত 8a কিউব মাইনাস 3 ইন্টু কত 4a স্কোয়ার, আর এখানে আছে কত b প্লাস 3c প্লাস 3 দুগুণে 6a, তাহলে এখানে আবার সূত্র পড়ে কি সূত্র, এই যে b স্কোয়ার প্লাস 2ab প্লাস, মানে কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার লাস্টে দেখো এখানে আবার সূত্র পড়ে, লাস্টে এখানে এই যে a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে আমাদের সূত্র হলো কি যে a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন শুধু আমরা এখানে ক্যালকুলেশন করবো, তাহলে শেষ। তাহলে আমার কত থাকে, 8 এ কিউব মাইনাস 3 4 12 এ স্কোয়ার, এখান থেকে কত বি প্লাস 3c প্লাস 6a, এইখানে হইল বি স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 বিসি প্লাস 3 স্কোয়ার মানে হইল 9 সি স্কোয়ার, এখানে হইল কত মাইনাস বি কিউব প্লাস 3 3 9 বি স্কোয়ার সি প্লাস 3b, এটাকে স্কোয়ার করলে হয় 9 সি স্কোয়ার, এটাকে কিউব করলে হয় 27 সি কিউব, 27 সি কিউব। তাহলে আমরা এখানে কি দেব, একটা ব্র্যাকেট দেব। এরপর 8 এ কিউব মাইনাস 12 দিয়ে এটাকে গুণ, তাহলে 12 এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস 3 12 36 এ স্কোয়ার সি প্লাস 6 এ দ্বারা এই সব কটাকে গুণ, তাহলে এখানে কি থাকে 6 এ বি স্কোয়ার প্লাস 6 6 36 এ বি সি, তারপরে প্লাস 6 নং 54 এসি স্কোয়ার। এখন এই মাইনাস দ্বারা সবটিকে গুণন করে দেবো, তাহলে মাইনাস বি কিউব মাইনাস 9 বি স্কোয়ার সি মাইনাস 3 নং 27 বিসি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তাহলে এই হলো আমার এই অঙ্কের সমাধান। একটু বড়, কিন্তু একটু খেয়াল করে করলেই হয়ে যাবে। এরপরে যদি আমরা 2 নম্বরের সরল অঙ্কের ক্ষেত্রে আসি, দেখো সরল অঙ্কের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অঙ্কে এখানে প্রথমটার মানে 2টা করে কিউব আছে, এইখানে একটা কিউব, এইখানে একটা কিউব, আবার কিউব লাস্টেও থাকতে পারে। এখন প্রথম যে কিউবটা সেটা সমান আমরা যে কোনো একটা অক্ষর ধরে নেব, দ্বিতীয় যে কিউব সেটা সমান আমরা যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি। তাহলে এখানে ডাকটা এইভাবে লিখবো, লেখার পর কি করব, 7x প্লাস 3b একটু কাজ করে নেব, কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস, এই যে 6কে ভাঙাবো 3 ইন্টু 2, 6কে ভাঙানো যায় কত, 3 দুগুণে 6, তাহলে এখানে x থাকলো কত 7x প্লাস 3b, আর এখানে থাকলো 5x প্লাস 3b। মোট কথা হইলে আমার এখানে যে কোনো সংখ্যায় থাকুক না কেন, পরবর্তী অঙ্কগুলোতে দেখো আমাদের এখানে সংখ্যা চেঞ্জ থাকতে হবে। যেমন 6কে আমি সবসময় এখানে সংখ্যা যাই থাকুক সেটা আমাকে 3 বানাইতে হবে। দেখো এখানে 12 আছে, সেটাকে আমার 3 বানাইতে হবে। তারপর দেখো এখানে নাই, পরেরটায় দেখো এখানে 12 আছে, সেটাকে আমার 3 বানাইতে হবে। মোট কথা হলো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো সংখ্যায় থাকুক না কেন সেটাকে আমার আগে 3 বানাইতে হবে। তাহলে 6কে আমি 3 দ্বারা ভাগ দিলে যা পাবো সেটা এখানে লিখবো। এখন এই প্রথম যে কিউবটা আছে সেটা আমরা যে কোনো একটা অক্ষর ধরে নেব। তাহলে মনে করি কি লিখবো, 7x প্লাস 3b ইকুয়াল m ধরি, আর পরেরটাতে কি আছে 5x প্লাস 3b ইকুয়াল n। এখন এই যে 2টা ধরলাম, আমার এখানে প্লাস আছে না মাইনাস আছে, দেখো এখানে মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে উপরেরটার থেকে নিচেরটাকে বিয়োগ করব, আর যদি প্লাস থাকে তাহলে এটার সাথে এটা যোগ করব। যেহেতু আমার এখানে মাইনাস আছে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ, তাহলে এটা আর এটা কাটা, 7টা থেকে 5টা গেলে থাকে কত 2x, আর এখানে কত m মাইনাস n। এখন এই প্রদত্ত রাশি, তার মানে কি যে এই লাইনটা আমি লিখব প্রদত্ত রাশি, এই যে এইটুকুর মান আমরা কি ধরছি m, তাহলে কি লিখবো m কিউব মাইনাস এইটুকুর মান ধরছি আমরা n, তাহলে n কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু এই যে 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি m মাইনাস n, এইটুকু ধরছি আমরা m, এইটুকু ধরছি আমরা n। এখন শুধু একটু সাজায় লিখব, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3, এই যে m nটা আগে লিখলাম আর এটা লিখবো আমরা পরে।
এখন দেখো এখানে সূত্র পড়ে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার সূত্র আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব। এখন এই a মাইনাস b বলতে এখানে কি আছে, m মাইনাস n। ওই যে m মাইনাস n এর পরিবর্তে দেখো আমরা এখানে কি পাইছিলাম, 2x পাইছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব 2x হোল কিউব। তাহলে এটাকে বাঙালি হয় 8x কিউব। এই হলো আমার সরলের সমাধান। ঠিক একই রকমভাবে আমাদের পরবর্তী সরলগুলোও করতে হবে। এখন খ নাম্বারের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, খ নাম্বার দেখো এখানে 6 আছে। 6 আমি কি ভাঙাবো, তাহলে ডাকটা লিখব, লেখার পর এখানে কি করব, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এই যে 6কে ভাঙাবো, 3 দোগুণে 6, আর সাথে যা থাকলো লিখলাম। আর এখানে দেখো এটা হলো a আর এই পুরাটা হলো b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যখন মাইনাস যাবে মাইনাসের সাথে প্লাস গুণ করে এখানে মাইনাস হয়ে যাবে। এখন দেখো যে আগের অঙ্কের মতোই দুই জায়গায় আমরা কিউব আছে, দুই জায়গার কিউবকে আমরা দুইটা অক্ষর ধরে নেব। তাহলে কি লিখবো, যে মনে করি a প্লাস বি প্লাস সি ইকুয়াল m ধরলাম, আর এইটার সমান আমরা কি ধরবো, n। এখন দেখো এই যে 3-এর আগে মাইনাস আছে, তাহলে আমার উপর থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, তাহলে চিহ্ন পরিবর্তন। তাহলে আমার এখানে কি কাটা যায়, যে a এবং a কাটা যায়, তাহলে b থাকে কটা, 2b, c থাকে 2c, আর এখানে কত, m মাইনাস n। এখন এইখান থেকে যদি আমি কমন নেই, দেখো 2 কমন নেই, তাহলে কত থাকে, 2 ইন্টু বি প্লাস সি ইকুয়াল m মাইনাস n। তাহলে এই পর্যন্ত থাকলে এখন আমরা লিখব প্রদত্ত রাশি বললে কোনটা, এই যে এই লাইনটা। তাহলে এইখানে এটার মান আমরা বসাবো, এটার মান হইলো এই যে m, তাহলে লিখবো কি m কিউব মাইনাস এটার মান হইলো n কিউব মাইনাস 3। এখন দেখো এখানে 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, m মাইনাস n। আর এই যে এটার পরিবর্তে লিখবো m, এটার পরিবর্তে লিখবো n। এখন এই m কিউব মাইনাস n কিউব মাইনাস 3, এই যে m nটা আমরা যদি আগে লিখি আর m মাইনাস nটা পরে লিখলাম। এখন দেখো এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র হলো কি a মাইনাস b হোল কিউব। এখন এই a মাইনাস b বলতে এখানে কত আছে, m মাইনাস n। m মাইনাস n এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। এখন 2কে যদি কিউব করে দেয় তাহলে কত হয়, 8, আর বি প্লাস সি হোল কিউব। তাহলে আমাদের সরলের খ নাম্বার অঙ্কের অ্যান্সার আমাদের এটা। এরপর যদি গ নাম্বার করতে চাই, গ নাম্বারও ঠিক একই রকম। এই ডাকটা আমরা লিখবো এইভাবে, ডাকটা লেখার পর কি করব, এটাকে স্কোয়ার বানাবো, m প্লাস n তার উপরে স্কোয়ার তার উপরে কিউব। দেখো আমরা এখানে এই সূচক আর সূচক সবসময় গুণন হয়, পাওয়ার সবসময় গুণন হয়। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়, 6। আমি এখানে 3 বানাইলাম কেন, আমাদের সূত্র আছে কিউব দ্বারা, সেই জন্য আমি এখানে 3 বানাবো। ঠিক একই রকম পরেরটাও দেখো, পরেরটা স্কোয়ার তার উপরে কিউব। ওই যে 12কে আমার 3 বানাইতে হবে, তাহলে 3 দ্বারা যদি 12কে ভাগ করে দিলে কত হবে, 4। সাথে এখানে কি আছে, m n। আর এইখানে দেখো এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি হয়, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো যে একটু ব্যাপারটা, এখানে এই ভিতরে 2কে আমি সূত্র ফেলাইছি, এটার উপরে 2 আছে না, তার মানে 2 এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে আমি 2 এইখানেও দিতে পারি, এইখানেও দিতে পারি। এখন ওই যে মনে করি প্রথম কিউবের মধ্যে যা আছে সেটাকে আমরা এ ধরবো। যে প্রথম কিউবের মধ্যে কি আছে, m প্লাস n হোল স্কোয়ার, এটাকে আমরা এ ধরলাম। আর পরের কিউবের মধ্যে যা আছে সেটাকে আমরা বি ধরবো। তার মানে m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল বি। এখন এই 3-র আগে মাইনাস আছে, তার মানে আমরা কী করবো, বিয়োগ করব, এখানে বিয়োগ করব। তাহলে এটা থেকে যদি আমি m মাইনাস n হোল স্কোয়ার বিয়োগ করে দিই, তার মানে আমি কী লিখতে পারি, a মাইনাস
বি। এখন খেয়াল করে দেখো এখানে এমকে যদি এ মনে করি তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, তার মানে এটা আমরা লিখতে পারি 4ab ইকুয়াল এ মাইনাস বি। এখন যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এই যে এটুকু আমরা কি ধরছি, এ ধরছি, তার মানে কি লিখতে পারি এ কিউব মাইনাস এটুকুর পরিবর্তে বি ধরছি, তাহলে লিখতে পারি বি কিউব মাইনাস 4mn, 4mn এর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি, আর এটুকুর পরিবর্তে আমরা এ ধরছি আর এটুকুর পরিবর্তে বি ধরছি। তাহলে এখন যদি একটু সাজিয়ে লিখি মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো একবার সরাসরি সূত্র পড়ে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব। এখন এ মাইনাস বি এর মান দেখো আমাদের এখানে কত দেওয়া আছে 4mn, তার উপরে কিউব, তার মানে আমি লিখতে পারি যে 4কে কিউব করলে হয় কত 64, এম এর উপরে কিউব এন এর উপরে কিউব, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর গ নাম্বারের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটু ভিন্ন রকমের, দেখো এখানে যে ব্যাপারটা এটাকে যদি আমরা এ মনে করি, ওয়াইকে যদি আমরা বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমার এখানে একটা সূত্র বলছে। তাহলে ফার্স্ট আমরা ডাকটা লিখবো, লেখার পর দেখো এটা একটা সূত্র হলো কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আবার এখানে দেখো যে এটুকু আবার সূত্র বলে কি এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস, আবার দেখো যে এইখানে সূত্র বলে কি সূত্র এই যে এ কিউব প্লাস বি কিউব। এখন তিনটা সূত্র পড়ার পর দেখো যে এক্স কিউব আর এক্স কিউব, তাহলে কয়টা হলো দুইটা এক্স কিউব, ওয়াই কিউব আর ওয়াই কিউব, তাহলে হলো আমার দুইটা ওয়াই কিউব, জেড কিউব আর জেড কিউব, তাহলে আমার দুইটা জেড কিউব। এখন সবটির থেকে 2 কমন যায়, তার মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। এরপর সরলের সর্বশেষ অঙ্কটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো এখানে দুইটা কিউব আছে, আগের অঙ্কের মতো আমার একটু সাজাই নিতে হবে। তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব প্লাস, প্রথমে ডাকটা লিখবো, ডাক লেখার পর ওই যে আমার এখানে কী বানাইতে হবে 3 বানাইতে হবে, 3 দ্বারা যদি এটাকে গুণ করতে কত হবে 4 সাথে x, আর এই 4xকে আমরা স্কোয়ার বানাবো, তার মানে কত 2x তার উপরে স্কোয়ার, আর এখানে যা আছে থাকলো, তার মানে এখন আমার এখানে সূত্র পড়ে এটা হলো এ স্কোয়ার আর পুরোটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সূত্র হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এখানে 3a মাইনাস 4z হোল স্কোয়ার 3y প্লাস 4z, সরি এটা তো স্কোয়ার হবে না, এটা হবে কিউব প্লাস 3 ইন্টু 4x, এই যেটা হলো এ আর এটা হলো বি, তাহলে আমার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাসের সাথে এ মাইনাস গুণন, তাহলে কি হয়ে গেল প্লাস। এই হলো আমার একটু ক্যালকুলেশন করে নিলাম। এখন ওই যে ধরবো, মনে করি প্রথম কিউবের মধ্যে যা আছে সেটা সমান আমরা এ ধরলাম, এবং দ্বিতীয় কিউবের মধ্যে যা আছে সেটা সমান আমরা বি ধরলাম। এখন ওই 3 আগে কি আছে প্লাস, তাহলে আমার এখানে কি করতে হবে যোগ করতে হবে, যদি যোগ করতে চাই তাহলে এটার এটা কাটা এটার এটা কাটা, 2x আর 2x যোগ করলে হবে কত 4x, আর এখান থেকে কত a প্লাস বি। এখন হলো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত রাশি বা প্রদত্ত সমীকরণ, প্রদত্ত রাশি যে লাইনে আমরা মান বসাবো, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কত এ, তার মানে এ কিউব প্লাস এটুকুর পরিবর্তে লিখতে পারি বি, বি কিউব প্লাস 3 যে 4x এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি, আবার এটুকুর পরিবর্তে হইল এ আর এটুকুর পরিবর্তে হইল বি।
তার মানে যদি একটু সাজাই লিখি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে সরাসরি আমাদের কি সূত্র পড়লো? এ প্লাস বি হোল কিউব। এখন এই এ প্লাস বির পরিবর্তে আবার আমরা লিখতে পারি কত? 4x। তাহলে 4x কিউব। তাহলে 4কে কিউব করলে হয় কত? 64 সাথে x কিউব। এই হলো আমাদের সরল অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কের সমাধান যদি করি তাহলে আমরা কি লিখবো? এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36। তাহলে প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর মান আমার এখানে কত? 5 কিউব। 3 ইন্টু এ বির মান হলো কত? 36 ইন্টু এ মাইনাস বি এর মান হলো কত? 5। তাহলে 5কে কিউব করলে হয় 125। 3 5 15, 15 আর 36 গুণ করলে হয় 15 আর 36 গুণ করলে 15 গুণন 36 540। 540 আর 125 যোগ করলে হয় 665। তাহলে এই হলো আমার 3 নম্বর অঙ্কের সমাধান। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান বের করতে বলছে। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? যে দেওয়া আছে এই যে এ মাইনাস বি ইকুয়াল 3 এবং এখানে দেওয়া আছে কত? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত? 513। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফলাবো কোনটা? মান নির্ণয়ের ক্ষেত্রে ওই যে মান বের করতে বলছে, মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা আমরা শিখছি সেটা। তাহলে 3ab ইন্টু এ মাইনাস বি 513। তাহলে এ মাইনাস বি এর মান হলো আমার কত? 3 কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 3। তাহলে 513। তাহলে 3কে কিউব করলে হয় 27। 3 3 9 ab 513। এখন এই 27কে যদি আমি ডান পাশে দিয়ে দেই, 27কে ডান পাশে দিলে 27 প্লাস আছে হয়ে গেল কি মাইনাস। এখন এই 9ab ইকুয়াল 513 থেকে 27কে বিয়োগ দিলে থাকে কত? 486। এখন এই 9কে যদি ডান পাশে দেই তাহলে বাম পাশে আছে কি গুণন, ডান পাশে যা কি হয়েছে ভাগ। অতএব এ বি ইকুয়াল কত হয়? এ বি ইকুয়াল এটা ভাগ করলে হয় 54। তাহলে এটা হলো আমাদের এই 3 নম্বর অঙ্কের সমাধান। এ বি এর মান বের করতে বলছে, এ বি এর মান আমাদের কত? 54। এই 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি দেখি এখানে দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। তাহলে প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব এটা দেওয়া আছে। এখন এই যে আমাদের উদাহরণের অঙ্কের মতো যে এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তখন এটাকে বি ধরবো বলতে বানাবো, তাহলে এখানে 2x হোল কিউব আর লাস্টেরটাকে আমরা লিখতে পারি 3y হোল কিউব। এখন এখানে আমাদের সূত্র হলো 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এখন এই লাইন আর এই লাইন একই রকম হয়েছে, মাঝখান থেকে আমার কি হয়েছে? সূত্র পড়ে গেছে। তাহলে আমাদের কি সূত্র পড়ছে? এটা যে এ প্লাস বি হোল কিউব। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই, এক্স এর মান হলো কত? 19 প্লাস ওয়াই এর মান হলো কত? -12। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কিউব। তাহলে 19 দুগুণে 38 প্লাস মাইনাসে -3 12 36 কিউব। তাহলে বিয়োগ করলে আমার থাকে কত? 2 কিউব। 2 মানে কত? 8। এই হলো আমার 5 নম্বর অঙ্কের ক্যালকুলেশন। এখন 6 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে
একই রকম সব অঙ্ক দেওয়া আছে। a ইকুয়াল 15, তাহলে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8 a কিউব প্লাস 60 a স্কোয়ার 150 a 130। তাহলে এটাকে আমরা a বানাবো, তাহলে a কিউব প্লাস 3 a স্কোয়ার। এই অঙ্কে আমাদের b নাই। দেখো আগের অঙ্কে আমরা এখানে যে সংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা সহজে b বানিয়ে দিতে পারছি, কিন্তু 130কে কোনোভাবেই এখানে কিউব করা যায় না। তাহলে আমরা b কীভাবে বানাবো, এই যে 60কে ভাগ দেবো কত দ্বারা, এই যে এই সংখ্যা দ্বারা। 2কে স্কোয়ার করলে কত 4, তার মানে কত হলো 4, 3 4 12, 12 দিয়ে যদি আমি 60কে ভাগ করে দিলে কত হয় 5 12 60, তাহলে আমার b হিসাবে থাকবে কত 5। তাহলে এখানে সূত্রে 3a b স্কোয়ার প্লাস b কিউব। এখন উপরের লাইনের সাথে যদি আমি একটু মিল করি, এখানে এটাকে ভাঙালে 8a কিউব, এটাকে ভাঙালে 60a স্কোয়ার, এটাকে ভাঙালে 150, 5কে ভাঙালে হয় 125, কিন্তু আমার উপরে আছে কত 130। সূত্র মিলাইতে যে আমি এখানে 125 লিখে ফেলছি, তাহলে আমার যে 5 কম আছে সেই 5 আবার এখানে আমি কি করে দেবো, যোগ করে দেবো। এখন এইখান থেকে এই পর্যন্ত আমার সূত্র কি পড়ে, a প্লাস b হোল কিউব, আর লাস্ট আমার কত আছে 5, 2 ইন্টু এর মান ওই দেওয়া আছে কত 15 প্লাস 5, তাহলে 15 দোকানে 30 যোগ 5 প্লাস 5, তাহলে এখানে কত 35 কিউব প্লাস 5। তাহলে 35কে কিউব করলে 35 গুণন 35 ইকুয়াল 42,875 যোগ হইল 5, তাহলে 42,880। তাহলে এটাই হলো আমার এই অ্যান্সার। এরপর 7 নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে তুমি লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n, এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব। এখন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লেখো যে বাম পক্ষ m কিউব প্লাস 2p কিউব। তাহলে m এর মান বসাবো আমরা এখানে কত a প্লাস b হোল কিউব, 2 ইন্টু p কিউবের মান বসাবো এখানে কত a কিউব প্লাস b কিউব। এখন এই যে a প্লাস b হোল কিউবের সূত্র গণ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 ab স্কোয়ার প্লাস b কিউব। এখন সূত্র লেখা শেষ, এই যে 2 দ্বারা এই দুটাকে গুণ করে দেবো, 2 দ্বারা দুটাকে গুণ করলে কত হয় 2a কিউব প্লাস 2b কিউব। এখন a কিউব একটা আর এই যে 2টা, তাহলে কয়টা হলো 3টা, তাহলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব আর 2b কিউব, তাহলে হইলো আমার 3b কিউব। এখন সবগুলা থেকে দেখো এখানে 3 কমন যায়, তাহলে 3 যদি কমন নেই তাহলে থাকে কত a কিউব প্লাস a স্কোয়ার b ab স্কোয়ার প্লাস b কিউব। এখন এই প্রথম দুটা থেকে a স্কোয়ার কমন নিলে a প্লাস b, পরের দুটা থেকে b স্কোয়ার কমন, তাহলে b, তাহলে এখানে থাকে কত a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 3 এই দুইটা থেকে একটা a প্লাস b আর বাদ বাকি যা থাকে লিখলাম। এখন 3 দেখো a প্লাস b এর মান আমার দেওয়া আছে কত m, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে n, তাহলে এটার পরিবর্তে m, এটার পরিবর্তে n সমান সমান ডান পক্ষ। দেখাইতে বলছে লিখে দেবে, দেখানো হলো।
এই হলো আমার 7 নাম্বার। এরপরে আসি 8। এখন 8 নাম্বারটা সমাধান যদি আমরা করি তাহলে এখানে দেখি যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2। তাহলে ক নাম্বার প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারটা যদি আমি আগে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিটা পরে দিলাম, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই এ প্লাস বি এর মান দেখো, এখানে দেওয়া আছে কত 3, তার উপরে স্কোয়ার, আর এখানে এই 2ab আর এবি যোগ করলে হয় কত 3ab। এখন 3 কে স্কোয়ার করলে 9, 3 ইন্টু এবির মান দেওয়া আছে কত 2, তার মানে 9 মাইনাস 6 সমান সমান 3। তাহলে এটা হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন খ নাম্বারের ক্ষেত্রে যদি আমরা করতে চাই খ নাম্বার, তাহলে খ নাম্বার আমরা কি করতে পারি, খ নাম্বার এখানে করি। তাহলে খ লিখব কি প্রদত্ত রাশি দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান আমার দেওয়া আছে কত 3 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 2 এবং এ প্লাস বি এর মান দেওয়া আছে কত 3। তাহলে 3 কিউব মানে হলো 27, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 27 থেকে 18 বিয়োগ দিলে কত হয় 9। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের সমাধান। তাহলে 8 নাম্বার শেষ। ঠিক 8-এর মতোই আমাদের হলো 9 নাম্বার। 9 নাম্বারটা যদি করি দেখো একই রকম, এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি সমান 36। তাহলে ক নাম্বার আমরা এখানে লিখব প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আগের মতোই বি স্কোয়ারটা আগে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে আছে কত ab। তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত 5, তাহলে 5 স্কোয়ার, আর এখানে হলো 3ab। তাহলে 5 স্কোয়ার মানে 25, 3 ইন্টু এবির মান দেওয়া আছে কত, এবির মান দেওয়া আছে 36। তাহলে 25 যোগ হইলো 108, 3 দিয়ে 36কে গুণ করলে হয় 108। তাহলে 108 আর 25 হলো কত 133। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটার অ্যান্সার যদি করতে চাই তাহলে খ নাম্বার ঠিক একই রকমভাবে লিখবো যে প্রদত্ত, এটা খ নাম্বার কি লিখবো, প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর মান দেখো দেওয়া আছে কত 5, তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে আমার এখানে 36, আর এ মাইনাস দেওয়া আছে কত 5। তাহলে 5কে কিউব করলে 125। তাহলে 108 5 108 কত 40, 540, 665। তাহলে এটা হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন 10 নম্বরের ক্ষেত্রে দেখো এগুলো সহজ অঙ্ক দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল a। তাহলে প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি m কিউব 1/m কিউব। তার মানে কি a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু
এ বি ইন্টু এ প্লাস বি। এখন এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে এ, তার মানে কি এ কিউব মাইনাস থ্রি, এটা কাটা, এটুকুর মান হলো এ। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার 10 নম্বর। 11 নম্বরের ক্ষেত্রে একই রকম একদম হুবহু, ওইটা হলো প্লাসের, এটা মাইনাসের। তাহলে কি লিখবো, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি। তাহলে প্রদত্ত রাশি এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি এ মাইনাস বি। তাহলে এইটুকুর মান দেওয়া আছে কত, পি। তাহলে আমরা লিখতে পারি পি কিউব প্লাস থ্রি ইন্টু পি, এক্স আর এক্স কাটা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এখন 12 নম্বরের ক্ষেত্রেও একই রকম, আমরা কি লিখবো, এখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান। বাম পক্ষ এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটুকুর মান দেওয়া আছে ওয়ান, তার মানে কত, ওয়ান কিউব প্লাস থ্রি, এটা কাটা, এইটুকুর মান হলো ওয়ান। ওয়ানকে কুকলে ওয়ান, এটা করলে থ্রি, ফোর, ডান পক্ষ। তো এটা দেখাই দেবো, আমাদের লিখে দিতে হবে কি, দেখানো হলো। এই হলো আমার 12 নম্বরের সমাধান। এখন যদি আমরা 13 নম্বরের সমাধান করতে চাই, দেখো 13 নম্বর কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে, দেখাইতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3ab। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখন এ প্লাস বি রেখা সি যদি ডান পাশে নিই, তাহলে কি হবে আমার এখানে মাইনাস। এখন লিখবো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর লাস্ট আমার আছে কত, সি কিউব। এখন এই এ প্লাস বি এর মান দেখো আমরা একটু আগে বের করলাম কত, মাইনাস সি, তার উপরে কিউব। তাহলে এ বি আর এ প্লাস বি এর মান হলো মাইনাস সি প্লাস সি কিউব। তাহলে মাইনাসকে কিউব করলে মাইনাস, সিকে কিউব করলে সি কিউব, মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ বি সি, আর লাস্ট থাকে কত, প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কাটা। তাহলে এ বি সি, তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ দেখানো হলো। এই হলো আমার অঙ্ক। এখন হলো খ নম্বরের ক্ষেত্রে আমরা লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তার মানে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখতে পারি। আবার আমি যদি সি ডান পাশে নিলাম, সি না নিয়ে যদি আমি বি ডান পাশে নিলে কি লিখতে পারি, সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি। আবার অনুরূপভাবে বা একই রকমভাবে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ। এখান থেকে আমরা তিনটা জিনিস লিখতে পারি। এখন আমরা লিখবো কি, বাম পক্ষ কি বলছে এখানে, বাম পক্ষ, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার নিচে হলো থ্রি বিসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার নিচে হইল কত, থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার নিচে হইল থ্রি এ বি। এখন ওই যে মান বসাবো, বি প্লাস সি এর পরিবর্তনে লিখতে পারি মাইনাস এ তার উপরে স্কোয়ার থ্রি বি সি প্লাস এ এর মান হইল কত, মাইনাস বি, তাহলে বি স্কোয়ার থ্রি সি এ প্লাস বি এর মান আমরা লিখতে পারি কত, মাইনাস সি, তার উপরে স্কোয়ার থ্রি এ বি সি। এখন মাইনাসের উপর স্কোয়ার, তার মানে কি প্লাস এ স্কোয়ার থ্রি বি সি, এইখানে বি স্কোয়ার থ্রি সি।
এইখানে সি স্কোয়ার 3ab। এখন এখানে লসাগু 3abc লসাগু, তাহলে এখানে 3bc আর 3bc কাটা, তাহলে এর সাথে এ স্কোয়ার গুণ করলে কি হয় a কিউব। অনুরূপভাবে পরেরটা হবে b কিউব, তারপরটা হবে c কিউব। এখন আমি যদি ডান পাশে এখানে করি সমান, তাহলে কি হয় এখানে যে a কিউব প্লাস b কিউবের সূত্র ফলাবো, তার মানে কি হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর লাস্টে থাকে আমাদের এখানে c কিউব, আর নিচে থাকে কত 3abc। এখন 3abc থাকলো, এটার মান আমরা পাইছি কত মাইনাস c কিউব, মাইনাস 3ab ইন্টু প্লাস c কিউব। এখন 3abc মাইনাস c কিউব মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব। এখন দেখো এখানে c কিউব আর c কিউব কাটাতে থাকে কত 3abc বাই abc, কাটলে 1, তাহলে এটা আমাদের ডান পক্ষ দেখানো হলো। এই হলো আমার 13 খ নম্বরের সমাধান। এখন এই 13 নম্বরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আসো 14 নম্বর। 14 নম্বরের ক্ষেত্রে দেখো দেওয়া আছে কত, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল r। তাহলে বাম পক্ষ আমরা লিখতে পারি, বাম পক্ষ কি দেওয়া আছে এখানে p কিউব মাইনাস কি কিউব মাইনাস r কিউব। এখন p কিউব মাইনাস কিউ কিউবকে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখি, তাহলে কি লিখবো আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর এখানে আছে কত r কিউব। তাহলে এইটুকুর মান আমরা পাইছি কত যে r, তাহলে r কিউব প্লাস 3p কিউব, এটার মান হইল r, আর লাস্টে আছে কত মাইনাস r কিউব। প্লাসের r কিউব মাইনাসের r কিউব কাটা, তাহলে কি থাকে 3p কিউব r সমান সমান ডান পক্ষ, তাহলে এটা দেখাইতে বলছে আমরা লিখে দেব দেখানো হলো। এই হলো আমাদের। এখন আসো 15 নম্বর। 15 নম্বর ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3। তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নেই, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল 3, তার মানে x মাইনাস 1/x ইকুয়াল 3/2 লিখতে পারি। এখন আমাদের বাম পক্ষের ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে এখানে 8x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এইটুকুর মান দেখো আমাদের দেওয়া আছে কত 3/2, তাহলে 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা, এটার মান হলো 3/2। তাহলে এই 3 কে কিউব করলে 27, 2 কে কিউব করলে 8 প্লাস এখানে 3 আর 3 গুণ করলে হয় 9, নিচে হলো কত 2। এরপর আমি যদি এখানে 8 লসাগু করি, তাহলে 8 এখানে হলো 27, এই 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 দ্বারা 9কে গুণ করলে হয় 4 9 36, 4 9 36। তাহলে এটার সাথে গুণন, তাহলে 8 কাটা, তাহলে 27 আর 36 যোগ করলে হয় 63। তাহলে এটাই আমাদের ডান পক্ষ। কি বলছে দেখাইতে বলছে, তাহলে কি লিখে দেব দেখানো হলো। এই হলো আমাদের 15 নম্বরের সমাধান। এখন আসো 16 নম্বর। ভেরি উপরে যদি কোনো ভেরি থাকে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে এখানে ফার্স্টে দেখো কি লিখবো, দেওয়া
আছে a ইকুয়াল √6 প্লাস √5। তার মানে আমি কি লিখবো 1/a, এখানেও লিখবো 1/√6 প্লাস √5। এখন ওই যে আমরা এরকম অঙ্ক এর আগে আরও দুইটা করছি, একটা হলো উদাহরণে। তাহলে এখানে ও কি দ্বারা গুণ করব, যা থাকবে তার বিপরীত। নিচে আছে প্লাস, উপরে আমরা মাইনাসের দ্বারা গুণ করব। তাহলে কি লিখতে পারি, উপরে নিচে দুইটাতেই লিখবো যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। এখন দেখো এখানে সূত্র বলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র হইল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে হইল √6 মাইনাস √5। এখন √6 মাইনাস √5, 6 মাইনাস 5 সমান সমান √6 মাইনাস √5। তার মানে 1/a এর পরিবর্তনে লিখতে পারি √6 মাইনাস √5। এখন ওই যে বলছিলাম যেখানে প্লাস থাকলে আমরা যোগ করবো, মাইনাস থাকলে বিয়োগ করবো। যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা a থেকে 1/a বিয়োগ করবো। তাহলে এখন আমরা লিখি, এখন বিয়োগ করব। তাহলে a মাইনাস, অতএব a মাইনাস 1/a। তাহলে এর মান দেওয়া আছে কত, √6 প্লাস √5, আর 1/a এর মান পেলাম কত, √6 মাইনাস, এই যে মাইনাস আর এই যে মাইনাস গুণ করে কি হবে আমার, এটা প্লাস হবে। তাহলে √6 আর √6 কাটা, তাহলে দুইটা √5। এখন হলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হলো a পাওয়ার 6 মাইনাস 1, নিচে হইল a কিউব। তাহলে a পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে এখানে ভাগ করলে হয় a কিউব 1/a কিউব। তাহলে আমার সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এইটার মান দেখো দেওয়া আছে কত, 2√5 কিউব প্লাস 3, এটা কাটা, গুণন 2√5। তাহলে 2কে কিউব করলে 8, আর √5কে কিউব করলে 5√5, 3 দুগুণে 6√5। তাহলে 8 5 40, আর 6 যোগ করলে হয় কত, 46√5। তাহলে এই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন সর্বশেষ তোমাদের যে অঙ্কটা আছে সেটা হলো একটা সৃজনশীল। এখন এই সৃজনশীলটা আমরা করে দেব। এই সৃজনশীল করলে মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল কত, √3। তাই যদি হয় ক নাম্বার প্রমাণ করতে বলছে এটা। তাহলে ফার্স্ট আমরা লিখবো যে ক নাম্বার দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। এখন আমি যদি এখানে x লসাগু করে দিলে, x এর সাথে x গুণ করলে স্কোয়ার থাকে √3। এখন আমরা আর গুণ করবো যে x স্কোয়ার মাইনাস 1 √3x, √3 সাথে x গুণন √3x। এখন এটা বাম পাশে নিয়ে আসবো, 1কে ডান পাশে নিব। তার মানে আমরা লিখতে পারি যে x স্কোয়ার এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস √3x, আর 1 ডান পাশে গেলে 1। তাহলে এটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে, আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল, বা ক নাম্বার প্রমাণ হয়ে গেল। এখন খ নাম্বারের ক্ষেত্রে কি লিখব, খ নাম্বার দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। তাহলে এখানে যদি আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই, যেমন x মাইনাস 1/x হোল স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার করে দিলাম, লিখে দেব বর্গ করে। এখন এটা যদি সূত্র ফলে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ডান পাশে স্কোয়ার রুট কাটা। তাহলে x স্কোয়ার 2, এই যে x কাটা, প্লাস 1/x স্কোয়ার 3।
এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে এই 2টা আমি ডান পাশে নিয়ে আসলাম, তাহলে কী হবে এটা প্লাস, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর পরিবর্তে আমি লিখতে পারি 5। এখন এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমি এখানে বের করে নিলাম। এখন লিখবো বাম পক্ষ। বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে 23-এর সাথে আমরা এই যে এটার মান বের করছি কত, 5 গুণ করব, তার মানে এখানে কত 115। এখন আসো ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। এখন এই 5 থাকলো, এই যে এইটাকে যদি আমি স্কোয়ার বানাই, তার মানে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন 5 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 5, এটার মান হয়েছে 5 তার উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার কাটা। এখন দেখো এখানে 5 থাকলো, 5কে স্কোয়ার করলে 25 মাইনাস 2, তার মানে 5 গুণন 23 কত হইল 115। এখন দেখো বাম পক্ষ 115, ডান পক্ষ 115, তাহলে আমরা কি লিখতে পারি? যাতে বাম পক্ষ সমান, অতএব লিখতে পারি আমরা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা আমাকে প্রমাণ করতে বলছে, তো আমরা লিখে দেবো কি প্রমাণিত। এরপরে আমাদের সৃজনশীলের সর্বশেষ যেটা, সেটা হলো গ নাম্বারের ক্ষেত্রে দেখো আমাদের কি করতে বলছে, এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো যে ওই যে ক থেকে আমরা পাইছি, খ নাম্বার থেকে পাইছি কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5। আগে এটা আমরা লিখবো। তাহলে লেখো গ নাম্বারের ক্ষেত্রে, গ নাম্বার যে খ হতে পাই কি পাই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5। প্রদত্ত রাশি কি, এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6। তাহলে এখানে এই এক্স পাওয়ার 6কে কী করবো, স্কোয়ার তার উপরে কিউব, 1/x স্কোয়ার তার উপরে কিউব। তো পাওয়ার সবসময় গুণন হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন এটা হলো এ, এটা হলো বি, তার মানে আমাদের সূত্র হলো কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি। এটা সূত্র লিখলাম, এখন মান বসাবো। তাহলে এটার মান আমরা পাইছি কত, যে 5, তাহলে 5-এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার কাটা, এটার মান হলো 5। তাহলে 5কে কিউব করলে 125 মাইনাস 3 5 15, 125 থেকে 15 গেলে থাকে কত, 110। তাহলে এই হলো আমার এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছো। তোমরা বারে বারে প্র্যাকটিস করবে এবং আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।